আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের একটি প্রশ্নের মাধ্যমে ক্লাসটি শুরু করতে চাই। আচ্ছা, আমাকে বলো তো দেখি যে রাইট ফর্ম অফ ভার্বসকে পারতে হলে কোন বিষয়গুলো আমাদের আয়ত্ত করা প্রয়োজন, জানা দরকার। 5টি বিষয় আমাদের আয়ত্ত করা দরকার। একটি হচ্ছে টেন্স, ভয়েস, নাম্বার, পার্সন, কনজুগেশন অফ ভার্বস। ইফ ইউ নো অল দিস 5 items, you can easily give the correct information, that means right form verbs, and you will get full marks in your examination. And today I want to clarify two board questions. One is Sylhet Board 2017 and Barishal Board 2017. Let's get started and enjoy today's class. And welcome to my channel English Motivation 21. আজকের আলোচ্য পাঠটি হচ্ছে রাইট ফর্ম ভার্বস বোর্ড কোশ্চেন। এখানে আমরা সিলেট বোর্ড 2017 অ্যান্ড বরিশাল বোর্ড 2017 এই দুটি বোর্ড নিয়ে কথা বলবো। কোশ্চেন নাম্বার 5, মার্কস থাকবে 0.5 কিন্তু 10 = 5। এই প্রশ্ন আইটেমটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম, কারণ খুব অনায়াসেই এই 5-এ 5 পাওয়া যায়। কিন্তু তোমরা যারা শর্ট সিলেবাসের পরীক্ষার্থী, দ্যাট মিনস 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু প্রশ্ন আইটেমটি থাকছে 4 নাম্বার প্রশ্নে। আর মার্কস থাকবে তোমার 0.5 কিন্তু 14 = 7, মানে 7 মার্কস থাকছে। পরীক্ষার সময় তোমাকে উত্তরটুকু লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এবার আমরা একটু উদাহরণ সহকারে দেখি বিষয়টি। জেরি ড্যাশ কাম টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। জেরি তার 4 বছর বয়সে অনাথ আশ্রয়, অর্থাৎ যেখানে এতিমরা থাকে সেখানে সে এসেছিল। কয় বছর বয়সে? 4 বছর বয়সে। তাহলে এখানে কিছুটা ইঙ্গিত দেওয়া হচ্ছে অতীত কথা। তাহলে অতীত হলে আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে বাক্যটিকে। আর এখানে জেরি সাবজেক্ট, তাহলে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম। তাহলে এটা কেন পাস্ট ফর্ম করলাম প্রশ্ন হতে পারে। এর কারণটি হচ্ছে এট দ্য এজ অফ 4। জেরি ড্যাশ টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। 4 বছর বয়সে সে অরফানেজে এসেছিল। তাহলে কেম, পরীক্ষা শুধু আমরা উত্তরটুকু লিখব কেম। তো চলো আমরা সিলেট বোর্ড 2017 এবং বরিশাল বোর্ড 2017 সালে যে প্রশ্নগুলো রয়েছে, বাক্যগুলো রয়েছে, সেগুলো কোন রুলের ভিত্তিতে কিভাবে হচ্ছে সেই বিশ্লেষণের ব্যাখ্যা এখন আমরা বিস্তারিত দেখব। চলো দেরি না করে আমরা শুরু করি। Right form of verbs. Sylhet Board 2017. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. অর্থাৎ সাবজেক্ট ভার্বের উপর বেস করে ভার্বের সঠিক ফর্মটি লিখতে হবে। মার্কস থাকবে 0.5 কিন্তু 10 = 5। জেরি ইজ অ্যান অরফ্যান। জেরি একজন অনাথ শিশু। হি ড্যাশ টু দ্য অরফানেজ অ্যাট দ্য এজ অফ 4। সে 4 বছর বয়সে এখানে এসেছিল আর কি, অরফানে। তাহলে এখানে কামের পাস্ট ফর্ম কেম হয়ে যাবে। হি ড্যাশ হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি। সে শৈশবে তার পিতামাতাকে হারিয়েছিল। লুসের পাস্ট ফর্ম হয়ে যাবে লস্ট। হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি। দেন তখন থেকে হি ড্যাশ টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ, কমিটেড টু দ্য কেয়ার অফ দ্য অরফানেজ। অরফানেজ হাতে রাখা হয়। হি কুড হার্ডলি ড্যাশ। এখানে দেখো বন্ধুরা, কুড একটা মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। হি কুড হার্ডলি রিকালেক্ট। সে স্মরণ করতে পারে না বললেই চলে হিজ প্যারেন্ট, তার পিতা মাতাদের মেমোরি স্মৃতি। ইনস্পাইট অফ একটা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে যুক্ত হয়, তাই এখানে বিইং হয়ে গেল। ইনস্পাইট অফ বিইং অ্যান অরফ্যান হওয়া সত্ত্বেও হি হ্যাড ডেভেলপড এ স্ট্রং ফেব্রিক অফ মরালিটি। সে নৈতিকতা কী কাছে উন্নত করেছিল। হিজ ইনিমিটেবল মরালিটি ড্যাশ হিম ক্লোজ টু দ্য রাইটার। অর্থাৎ হিজ ইনিমিটেবল মোরালিটি, ড্র থেকে দৃঢ় পাস্ট ফর্ম হয়ে গেল। হিম ক্লোজ টু দ্য রাইটার, রাইটারের কাছাকাছি নিয়ে এসেছিল, খুব নিকটে। দ্য রাইটার ড্যাশ উইথ হিম, অর্থাৎ লেখক কী হয়েছিল? ওয়াজ ইমপ্রেসড, প্রভাবিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল উইথ হিম, তার প্রতি। সি স্টার্টেড ড্যাশ, দেখো সি স্টার্টেড এটা সিম্পল সেন্টেন্স, যার কারণে শোয়িং করে দিতে পারি আমরা। সি স্টার্টেড শোয়িং অথবা টু শো ইনফিনিটিভ। অ্যাফেকশন ফর হিম, জেরি টেকের পাস্ট ফর্ম টুক হয়ে গেল। জেরি টুক হার ফর হিজ মাদার। হি ফ্যাব্রিকেটেড এ লাই টু উইন হার হার্ট, এটা ইনফিনিটিভ করা হয়েছে। হ্যাঁ, কারণ এখানে ভার্ব মেন ভার্ব রয়েছে এখানে। হি ফ্যাব্রিকেটেড লাই টু উইন হার হার্ট। এতক্ষণ পর্যন্ত আমরা সিলেট বোর্ড 2017 সালের বোর্ড প্রশ্ন দেখলাম। এবার আমরা বরিশাল বোর্ড
2017 এর প্রশ্নটি দেখব। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Point 5 into 10 equal 5 marks. Air an important element of the environment. বাতাস হচ্ছে পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভার বলতে আমরা অ্যামিজার অজয়কে বুঝি। এয়ারটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা ইনডিফিনিট টেন্স হবে, যার কারণে এখানে ইজ হবে, এয়ার ইজ। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং ড্যাশ। খেয়াল করে বন্ধুরা যে বিং এর পর যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বটি 3 নম্বর ফর্ম হয়। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউটেড ইন মেনি ওয়েজ। কিন্তু এখন পর্যন্ত এটা বিভিন্ন উপায়ে কী হচ্ছে, দূষিত হচ্ছে। উই মেক ফায়ার টু কুক ফুড, আমরা খাদ্য রান্না করার জন্য আগুন জ্বালাই। অ্যান্ড ড্যাশ মেনি ওয়ার্কস, এবং ডু মেনি ওয়ার্কস, এবং অনেক কাজ করি। দেখো অ্যান্ডের পূর্বে অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অ্যান্ডের আগে এবং পরে প্রায় একই টেন্স হয়। দিস ফায়ার ইমিটস, এই আগুন নির্গত করে স্মোক, ধোঁয়া, হুইচ ড্যাশ কন্টামিনেটস, দূষিত করে এয়ার। অর্থাৎ এই যে ধোঁয়া নির্গত হয় আগুন জ্বালানোর ফলে, এই ধোঁয়া কী করে থাকে, কন্টামিনেটস, দূষিত করে এয়ার, বাতাসকে। ভেহিকলস পলিউট এয়ার, যানবাহন বাতাস দূষিত করে, টু এ গ্রেট এক্সটেন্ট, ব্যাপকভাবে। বাই ড্যাশ ফিল, এখানে বাই একটা প্রিপোজিশন, একটা গুরুত্বপূর্ণ রুল শিখে নি বন্ধুরা। সেটি হচ্ছে যে প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, টু ছাড়া প্রিপোজিশনের পরে যদি গ্যাপ থাকে, উক্ত গ্যাপে যে ভার্বটি বলবে তার সাথে কী যোগ করতে হবে, আইনি যোগ করতে হবে। তাই এখানে বার্নিং হয়ে গেল ফিল। এয়ার পলিউশন অলসো ড্যাশ হোয়েন কুল অ্যান্ড ওয়েল ড্যাশ, অর্থাৎ বাতাস দূষিত হতে পারে, সংঘটিত হয়, হ্যাপেন্স হোয়েন কুল অ্যান্ড ওয়েল, অর্থাৎ কয়লা এবং তেল যখন কী করা হয়, পুরানো হয়। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, খেয়াল করবে বন্ধুরা মডাল ভার্বের পর যদি বি থাকে, ক্যান হচ্ছে মডাল ভার্ব, তারপরে বি আছে, এরপরে যদি ভার্ব আসে, অর্থাৎ মডাল ভার্ব তারপরে বি, তারপরে যদি আবার গ্যাপ আসে এবং উক্ত গ্যাপে যদি ভার্ব নিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই আমাকে ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। তাহলে ক্যান বি হেল্ড, হোল্ড, হেল্ড। রেসপন্সিবল ফর দিস পলিউশন, ইট ইজ হাই টাইম। হাই টাইমের দুটি স্ট্রাকচার রয়েছে। হাই টাইমের পরে যদি তোমার সাবজেক্ট আসে তাহলে মূল ভাবে পাস্ট ফর্ম করতে হবে। আর হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সরাসরি টু প্লাস V1 দেওয়া হয়, তো ইট ইজ হাই টাইম উইথ চেকড, এখানে সাবজেক্ট আছে যার কারণে চেকের পাস্ট ফর্ম চেকড। এয়ার পলিউশন, এটাই হচ্ছে ভালো সময় বাতাস দূষণকে চেক করে। আদারওয়াইজ অপর পক্ষে উইল সাফার, তবে হ্যাভ টু সাফার লট, আমাদের কষ্ট পোহাতে হবে বা কষ্ট করতে হবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা বন্ধুরা বরিশাল বোর্ড 2017 এবং সিলেট বোর্ড 2017 এর দুটি প্রশ্ন নিয়ে কথা বলেছি। আশা করছি তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে এই দুটি বোর্ডের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা বারবার চর্চা করবে, দেখবে। এরপর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে আমার জানিয়ে দেবে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে। ইনশাআল্লাহ তোমাদের এই প্রবলেমগুলো আমি আবারও কমেন্টের উত্তর দিয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করব। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও বা উপভোগ করতে চাও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ভিডিওজ হুইচ আর নিডেড টু ইউ। আর পাশাপাশি বন্ধুরা তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে। যখন তোমার ভিডিওতে লাইক অথবা কমেন্ট অথবা ডিসলাইকও করতে পারি, ইট ডিপেন্ডস অন ইউ, এটি সত্যি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তখন আমার কষ্ট অনেকটাই ভুলে যায়, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক সময়ের প্রয়োজন হয়। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি সাথেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।